নমস্কার, আমরা আজকে এসেছি সুখের চাদর থেকে আমাদের আরোগ্যজ্যোতি প্রকল্পে। এবং আরোগ্যজ্যোতি প্রকল্পে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন যারা অসহায় এবং চলতে অপারক তাদের জন্য হুইল চেয়ার, কাউকে ওয়াকার, এগুলো আমরা দিয়ে থাকি। তো আমরা আজকে এসেছি বারাসাত সাব ডিভিশনের দেগঙ্গার প্রত্যন্ত গ্রামে, এবং সেখানে আমরা এসেছি আমাদের এই সন্তান সামির আলী মণ্ডল। ও জন্ম থেকেই চলতে অপারক এবং শারীরিক কারণে, এবং ওর বয়স এখন 13 বছর। আর ওকে সবসময় হুইল চেয়ারেই চলতে হয়। ইভেন নিজের কাজটুকু নিজে করতে পারে না, সমস্তটা মা বাবার উপরেই ডিপেন্ডেন্ট। তো যাই হোক, আমাদের কাছে আমাদের অনুরোধ করে ওর জন্য একটি হুইল চেয়ারের। তো আমরা প্রয়োজনীয় সার্ভে করে আমরা মনে করি যে হ্যাঁ, ও অবশ্যই সুখের চাদর থেকে হুইল চেয়ার পাওয়ার যোগ্য, এবং তার জন্য আমরা ওর জন্য যে হুইল চেয়ারটা নিয়ে এসেছি, আমরা এর আগে এত ভালো হুইল চেয়ার কোনো সময় আমাদের দেওয়ার সুযোগ হয়নি। এই হুইল চেয়ারটা আমরা 6 মাস আগে সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছি। সিঙ্গাপুরের বন্ধু সুব্রত ব্যানার্জি এবং দোলন ব্যানার্জি, তাদের তরফ থেকে এই হুইল চেয়ারটা দিয়েছে। এই হুইল চেয়ারটা আমরা আজকে তুলে দেবো আমাদের সামির আলী মণ্ডলের জন্য। তো তার আগে আমাদের গৌতমদা আছেন, আরোগ্যজ্যোতি প্রকল্প লিড। গৌতমদাকে বলবো, গৌতমদা কিছু বলার জন্য। 6 মাস আগে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু যোগ্য কোনো প্রার্থী যাকে দেওয়া যায় এরকম পাচ্ছিলাম না বলে মোহাম্মদ ইসমাইল এই গ্রামেরই ছেলে, এবং যেটুকু জানলাম লোকের উপকার করাটা ওর একটা ইয়ের মধ্যে পড়ে। সেই সূত্রে আমরা জানতে পারি এই সামির আলী মণ্ডলের খবরটা। সেই জন্য আজকে আমরা এই 5 জন এসেছি। অদিতেন্দ্র আমাদের নতুন সদস্য, জেসমিন এবং শরীফুল, এরা আজকে আমরা 5 জন এসেছি এদের গ্রামে, কি খেজুরডাঙ্গা গ্রামে। স্বামীর ওর বাবা এখানে দাঁড়িয়ে আছে। আশা করি এই হুইল চেয়ারটাকে ওকে বসিয়ে ফেরানো খুব সুবিধা হবে, এটাই আমাদের কাছে তৃপ্তি। শরীফুলদা আজকে উপস্থিত হতে পেরেছে। শরীফুলদা, জেসমিন, অদিতেন্দ্র দাও আছেন। শরীফুলদাকে বলবো কিছু বলার জন্য, আপনার অনুভূতি। আমার অনুভূতি কি, নমস্কার সবাইকে। আর যেটা সব থেকে ভালো লাগছে যে এখানে একটা অত্যন্ত গ্রামে এসেছি, গ্রামের পরিবেশ যেটা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আর তার থেকে বড় হচ্ছে আতিথেয়তা খুব মনে থাকবে আমাদের। আর যে কাজটা করে আমাদের সুখের চাদর, বিশেষ করে আমাদের সন্দীপদা পার্টি, আমাদের গৌতমদা, সেটা এখানে বলার কিছু। আমার খুব ভালো লাগছে সত্যি, আমি একদম মুগ্ধ। চারিদিকে এত, আমি খুব প্রকৃতি প্রেমী, তো এত গাছপালা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আম খেয়ে মুগ্ধ হওনি? গাছেরই তো আম খেলাম। অদিতেন্দ্রদা 16টা আম খেয়ে যায়। লাগছে কেন আমি এই গাড়িটার জন্য অনেকের কাছে ছুটে, অনেকে কাগজ নিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিছু গাড়ি জানি। আমাদের সবসময় লক্ষ্য থাকে যোগ্য। আমার বেশি কিছু বলার নেই। আমি দাদারা যে এই কাজ করে থাকে, আমি একদিন দেখে খুব ভালো লেগেছিল। আমি বিষয়গুলো পড়েছি, দেখেছি। তারপরে আমি দাদার সাথে যোগাযোগ করি যে দাদা আমার এক প্রতিবেশী, তার একটা এই গাড়ির বিশেষ প্রয়োজন, তিনি চলাফেরা করতে পারে না। দাদা আমাকে যোগাযোগ করে আমার সাথে, সুখের চাদরের তরফ থেকে আমার সাথে যোগাযোগ করে। আমি ধন্যবাদ দেবো দাদাকে, যেহেতু আমার কথায় সাড়া দিয়েছে। আমার যে দাবিটা দিয়ে আমার স্বামীর হাতে তুলে দিয়েছে, খুব ভালো লাগেছে। দাদাদের প্রতি আমিও কৃতজ্ঞ যে একটা ছেলে এই গাড়িটা পাওয়া।